হচ্ছে এখন বাংলাদেশ ভারত, শান্তি সম্প্রীতি এবং আমাদের উপমহাদেশ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করার শক্তি এখন ক্রমশ রাজনীতিতে মৌলবাদীদের প্রশ্রয় পাচ্ছে এবং প্রশ্রয় নিচ্ছে। এখানে বাংলাদেশের জিনিস বয়কট করো এই স্লোগান উঠে গেল। একেবারে ধর্মতলার মিটিং এ পারলে প্রায় বিজেপির নেতারা সেই মিটিং আছেন, সাধু সন্তরা নাকি সেই মিটিং আছেন। আবার ওখানে বাংলাদেশে বিএনপির নেতা ভারতের দ্রব্য বয়কট করো বলে কাপড় আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা রাজনীতি হচ্ছে না। এখন যেটা হচ্ছে, মৌলবাদীদের প্রশ্রয় কত বেশি পাওয়া যায় পারস্পরিকভাবে তার একটা ঘৃণ্য প্রচেষ্টা চলছে। এটা খুব বিপজ্জনক হবে। এতে ভারতবর্ষের পক্ষেও লাভ না, এটা বাংলাদেশের পক্ষেও লাভ না। বাংলাদেশ এবং ভারত দুজনের কেউই এই যে পথ হচ্ছে কারোর বাড়তি সুবিধা হবে না। বাংলাদেশের মুসলমান হিন্দু কোন সাধারণ মানুষ এটা পছন্দ করেন না। এখানকারও মানুষ, সাধারণ মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা এগুলো পছন্দ করেন না। হাসপাতালে ভর্তি করা যাবে না, ওইটা করা যাবে না, সেইটা করা যাবে না, এই দ্রব্য বয়কট, যাতে একটা বাইনারি ক্রমশ বাড়ে হিন্দু আর মুসলমান। এই খেলায় মৌলবাদীরা প্রশ্রয় দিচ্ছে।